الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالنبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا عليه صلوا عليه وآله। দিগলি রামপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে থাকা ৭৮ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। প্রায় ২ ঘন্টা আলোচনা করার দরকার এই আয়াতের উপরে, ২ ঘন্টার দরকার, আমাদের সময় নাই, ৪০-৫০ মিনিট। বনি ইসরাঈলদের কাফিরদের উপর লানত, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা এ কারণে যে তারা সীমালঙ্ঘন করেছিল। বনি ইসরাইল জাতি, আল্লাহ বলতেছেন তাদের উপর কেন দাউদের বাসায় লানত, কেন ঈসা ইবনে মারইয়ামের বাসায় লানত? তারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর আইনের অবদ্ধ হয়েছে। আল্লাহ যে বর্ডার দিয়েছিলেন বর্ডারকে তারা ক্রস করেছে। এজন্য আল্লাহর পক্ষ থেকে তো তাদের উপর লানত আসেই, দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকেও তাদের উপর লানত, ঈসা ইবনে মারইয়ামের বাসায়ও তাদের উপর লানত। বনি ইসরাঈলকে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। একটা মানুষ আপনার কাছে তখনই অপছন্দ হয় যখন তাকে আপনি কিছু দেওয়ার পরে যখন আপনার বিরুদ্ধে অবস্থান নেয়। আপনি একজনকে মহব্বত করেন, যদি আপনার মহব্বতের বদলা না দেয়, আপনার বিরুদ্ধে অবস্থান করে, তখন আপনার খারাপ লাগে। তা আল্লাহ বলতেছেন তাদের উপর লানত। কেন লানত? যে এত নিয়ামত তাদেরকে দিয়েছি, নিয়ামত দেওয়ার পরেও তারা আমার বিধানকে অস্বীকার করেছে, আমার আইন অমান্য করেছে, সীমালঙ্ঘন করেছে। আমরা প্রথমে আলোচনা করব আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন বনি ইসরাঈলদেরকে, হিসাব নাই। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদেরকে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা তোমাদের উপরে যে সমস্ত নিয়ামত আমি দিয়েছি ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। শুধু নিয়ামত দিয়ে ক্লান্ত হই নাই, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের উপরে আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলকে আল্লাহ কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। শুধু নিয়ামত না, নেতৃত্বের নিয়ামত আল্লাহ দিয়েছেন। এমনি তো নিয়ামত দিয়েছেনই, নেতৃত্বের নিয়ামতটাও আল্লাহ বনি ইসরাঈলকে দান করেছেন। ১ নম্বর, আল্লাহ নেতৃত্বের গুণাবলী তাদেরকে দিয়েছিলেন, গোটা দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে আল্লাহ তুলে দিয়েছিলেন। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, অন্য অন্য জাতির উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। ১ মনে রাখবেন,
দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ বলতেছেন সূরা জাসিয়ার মধ্যে ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আমি বনি ইসরাইলকে কিতাব দিয়েছি, জ্ঞান দিয়েছি, নবী দিয়েছি। সুবহানাল্লাহ। জ্ঞান দিয়েছেন, কিতাব দিয়েছেন, নবী দিয়েছেন, দিয়ে শেষ নাই। আল্লাহ বলেছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে পুত পবিত্র হালাল খাবারের ব্যবস্থা দিয়ে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, দুনিয়ার সব মানুষের উপরে তাদেরকে মর্যাদা দিয়েছি। তাহলে প্রথম আয়াতে আল্লাহ বলছেন মর্যাদা দিয়েছেন, দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন পুত পবিত্র রিজেকের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজেকের দরকার আছে না নাই? কথা বলেন, রিজেকের দরকার আছে না নাই? হালাল রিজেক, পুত পবিত্র রিজেক আল্লাহ দিয়েছেন। এবার আসুন 3 নম্বর, খালি মনে রাখবেন 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণের কথা বলেছেন। আল্লাহ সূরা মায়েদার ৬৬ নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি বনি ইসরাইলের মানুষেরা নামাজ প্রতিষ্ঠা করত, যদি তারা নামাজ প্রতিষ্ঠা করত, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম, যদি বনি ইসরাইলের মানুষেরা তাওরাত এবং ইনজিল এবং যা তাদের উপর নাজিল হয়েছে সেগুলা যদি সমাজে প্রতিষ্ঠা করত, তাওরাতের বিধান যদি প্রতিষ্ঠা করত, ইনজিলের বিধান যদি প্রতিষ্ঠা করত, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ওহী এসেছে, যে সমস্ত কিতাব এসেছে, যা নাজিল হয়েছে তা যদি তারা সমাজে প্রতিষ্ঠা করত, তাহলে আমি কি করতাম? লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম, তাদের পায়ের নিচে জমিন থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা তাওরাত যদি মানত, ইনজিল মানত, আমার বিধান আমি যেগুলো নাজিল করেছি এগুলো যদি মানত, আসমান থেকে খাবার আসতো, জমিনের নিচ থেকে খাবার আসতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ব্যাপারেও বলেছেন, ওয়ালাউ আন্না ফাতাহনা আলাইহিম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান আনত, আল্লাহকে ভয় করত, তাহলে আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। আমরা ঈমান আনি না, আল্লাহকে ভয় করি না, এজন্য আসমান জমিনের দরজা বন্ধ। দরজা কি? লক করা। তা আল্লাহ বলতেছেন সূরা মায়েদায় তাওরাত, আল্লাহ বলেন তারা হচ্ছে মিনহুম উম্মাতুম মুকতাসিদা, এক শ্রেণীর মানুষ, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সরল সঠিক পথে পরিচালিত। সুবহানাল্লাহ। উম্মাতুম মুকতাসিদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমাদের নাম দিয়েছেন আল্লাহ উম্মাতুন খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। বনি ইসরাইলকে আল্লাহ বলেছেন উম্মাতুম মুকতাসিদা, অবিষ্ট লক্ষ্যে এক শ্রেণীর মানুষ তারা ছিল, অবিষ্ট লক্ষ্যে তারা পৌঁছত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাআল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আল্লাহ বলছেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমা, লাইসু সাওয়া, তাদের মধ্যে সমান নয়, তারা সবাই সমান নয়। মানুষের মধ্যে বনি ইসরাইলদের মধ্যে সব সমান না। মিন আহলিল কিতাবি, আহলি কিতাবের মধ্যে উম্মাতুন কাইমা, কিছু আছে সঠিক পথের প্রতীক,
সব মানুষ এক না, বনি ইসরাইলের কিছু মানুষ আছে সঠিক পথের প্রতীক। উম্মাতুন কাইমা, অবিচল উম্মত, সঠিক উম্মত। তাদের গুণ কি বলি? ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। তারা রাতের অন্ধকারে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সুবহানাল্লাহ, এবং নামাজ পড়ে। রাতের গভীর অন্ধকারে তারা কোরআন তিলাওয়াত করে এবং নামাজ পড়ে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ বলেন শুধু তারা নামাজ পড়ে না, রাতের গভীরে কোরআন তিলাওয়াত করে না, তারা আরও গুণ আছে। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর তারা ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজের দিকে দ্রুত এগিয়ে যায়, কল্যাণকর কাজের দিকে দ্রুত দৌড়ায়। আল্লাহ বলেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, তারা সালেহিন নেককারদের অন্তর্ভুক্ত। হোক সুবহানাল্লাহ। তাহলে 4টা আয়াতে পাইলাম 4টা মর্যাদা আল্লাহ বলেছেন বনি ইসরাইলদেরকে। একটা গোটা দুনিয়ার সব মানুষের উপরে মর্যাদাবান করেছেন। 2 নম্বর আল্লাহ পুত পবিত্র খাবারের ব্যবস্থা করেছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা হচ্ছে উম্মাতুম মুক্তাসিদা। 4 নম্বর আল্লাহ বলেন উম্মাতুন কাইমা, এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ওয়াইজ কালা মূসা লিকাউমিহি, মূসা তার সম্প্রদায়কে বলল, হে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত স্মরণ করো। কি নিয়ামত? আল্লাহ বলেন ইজ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন। অসংখ্য গণিত নবী তোমাদের বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ বের করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। একটা গ্রামের পক্ষ থেকে যদি কোনো মানুষ এমপি হয়, আস্তা গাঁর মানুষ খুশি না বেজার? কথা কন্যা খুশি। চেয়ারম্যান হইলে আমরা গাঁর চেয়ারম্যান, সচিব সাহেব আপনারা গ্রামের, আপনারা খুশি যে আমরা বিভিন্ন বিপদ আপদে আমাদের গ্রামের একজন মানুষ। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য থেকে আল্লাহ অসংখ্য গণিত নবী বের করেছেন বনি ইসরাইলদের কাছ থেকে। সুবহানাল্লাহ। ইজ জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে আল্লাহ বিশাল বিশাল রাজত্বের মালিক বানিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলের মানুষ, গোটা দুনিয়া শাসন করেছেন। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলের মানুষ, গোটা দুনিয়া শাসন করেছেন। মুসলমানদের মধ্যে 2 জন গোটা দুনিয়া শাসন করেছেন, একজন বাদশাহ জুলকারনাইন, আরেকজন হযরতে বাদশাহ সুলাইমান। গোটা দুনিয়ার শাসন রাজত্ব আল্লাহ তাদের দুজনের হাতেই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন ইজ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের কাছ থেকে আল্লাহ নবী বানাইছেন। ওয়া জাআলাকুম মুলুকা, রাজত্ব দিয়েছেন, বিশাল বিশাল ভূখণ্ডের মালিক তোমাদেরকে আল্লাহ করেছেন। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এত নিয়ামত দিয়েছেন যা আর দুনিয়ার কাউকে বানিয়েছেন। লোহিত সাগরের জলকে আল্লাহ আলাদা করে তাদের জন্য আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ফেরাউন সম্প্রদায়কে তোমাদেরকে, ফেরাউনের সম্প্রদায়ের হাত থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছি, মুক্তি দিয়েছি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, তোমাদের পুত্র সন্তানকে সে জবে করত, তোমাদের কন্যা সন্তানদেরকে তারা বাঁচিয়ে রাখত।
আল্লাহ বলতেন যে সময় মুসা ইসলাম লোহিত সাগর পার হয়ে আরেকটা এলাকায় চলে গেলেন, এপার থেকে ওপারে যখন চলে গেলেন থাকার তো জায়গা নাই, নতুন একটা ভূখণ্ডের দরকার। আল্লাহ বললেন যাও এই বিশাল আমালেকা গোত্র, এই গোত্রের ভূখণ্ডকে তোমাদের জন্য আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তবে যুদ্ধ করা লাগবে, অল্প যুদ্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সুবহানাল্লাহ। তার ভূখণ্ডের দরকার, গড়ের দরকার, বাড়ির দরকার, জাগার দরকার। আল্লাহ বলেন ওই বিশাল ভূখণ্ড তোমাদের জন্য, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসা, ওই পবিত্র ভূমির মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জমিন তোমাদের। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিছপা হবে না, পিছন যদি দেখাও ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে কিছু মানুষ আছে, ওদের সাথে কিছু যুদ্ধ করা লাগবে, কিন্তু তেমন একটা বেগ পাওয়া লাগবে না, তোমরা ডুববে তারা পলায়ন করবে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের মানুষরা বলল, মুসাকে বলল, মুসা আলাইহিস সালাম আমরা যাদের সাথে যুদ্ধ করব তাদেরকে দেখা লাগবে, তারা কেমন শক্তিশালী। তার কিছু মানুষ পাঠালো, প্রতিনিধি পাঠালো। প্রতিনিধিরা ইয়া দেখলো যে আমালেকা গোত্রের মানুষের পকেটে বনি ইসরাইল ঢুকতে পারবে। আমালেকা গোত্রের মানুষ বিশাল বড় বড়, পকেটর সাইজ হইল বনি ইসরাইলের, ছোটো ছোটো মানুষ, তাদের তুলনায় একেবারে ছোটো। তারা কইল রে বাবা হল যুদ্ধ করার দরকার নাই, ডান্ডাইয়া শেষ করিলি বইতে। তারা ফিরাইল, কিন্তু তাদের মধ্যে একটা চুক্তি হলো, যারা গিয়েছিল, যারা প্রতিনিধি, তারা বলছে আমরা কিছু বলবো না, আমরা কি করবো না, কিছু বলবো না। আমরা দেখছি আল্লাহ যে অর্ডার করছেন আমরা অর্ডার মানতাম, আমরা এটা হওয়ার দরকার নাই যে মোটা মোটা বেটানি কেন গেলে একবারে আচার মারিয়ে গুদাবা হয়ে যাব, এটা হওয়ার দরকার নাই গে। কিন্তু তাদের মধ্যে দুইজন বাদ দিয়া সবাই তারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নিল। আল্লাহ বলছেন এখানে যাও, তারা বলল না, যাওয়া যাবে না। তারা বলল ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। তারা বলল এখানে পরাক্রমশালী একটা সম্প্রদায় থাকে, যদি আমরা যাই আমরা আসার মাইরা শেষ করে দিব। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। তারা বলল যতক্ষণ পর্যন্ত ওই মানুষ বের হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গায় যাব না, আগে তারা বাড়াউক। তো যুদ্ধ না হইরা বা হইরা লাইবাইনি, যুদ্ধ না হইরা তো বা হইরা তো হইতো না। তারা ইয়া কইল এরা যদি বাড়ায় আমরা ঢুকবো, এরা থাকলে আমরা রইতাম না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, তারা যদি বের হয় আমরা প্রবেশ করব। তাদের মধ্যে দুইজন ছিল যারা আল্লাহকে ভয় করত, ওই প্রতিনিধি দলের দুইজন ছিল। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। তাদের মধ্যে দুইজন আল্লাহকে ভয় করত, তারা বলল আল্লাহ যখন অর্ডার করেছেন এখানে ঢোকার জন্য আমরা ঢুকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন এই জমিন আমাদেরকে দিয়েছেন, সুতরাং কত শক্তিশালী সম্প্রদায় এটা দরকার, দেখার দরকার নাই, আল্লাহর অর্ডার পালন করার দরকার। আল্লাহ তো কইছেন এই ভূখণ্ড তোমরার, আল্লাহ যেহেতু অর্ডার করছেন আর প্রতিশ্রুতি দিয়েছেন এই ভূখণ্ড আমরা হামাইলেও তুই যাই, আমরা হামাইলেও আল্লাহ আমরা ব্যবস্থা করে দিবা। তারা বলল ফাইন দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যদি আমরা এখানে প্রবেশ করি, যদি তোমরা এখানে প্রবেশ করো তোমরা অবশ্যই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। ওই দুইজনে কইল যারা আল্লাহরে ভয় করতো। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, মুমিনের উচিত সব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আপনার প্রতিপক্ষ কত শক্তিশালী সেটা দেখার বিষয় না, আপনার তাওয়াক্কুল আল্লাহর উপর কত শক্ত এটা দেখার বিষয়। এখন এই দুইজনের কথা আর কেউ মানে, দুইজনের কথা আর কেউ মানছে না। তারা কইল قالوا يا موسى إنا لن ندخلها আসলাম, আমরা এখানে বসে থাকলাম, আমরা এখানে বসলাম, আমরা যাব না, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন।
আমরা বইলাম আপনি যদি আল্লাহরে লইয়া যুদ্ধ কইরা জয় করতে পারেন আমরা খবর দিন যেন আমরা যাইব নে, আমরা অনুভূত আছি। আল্লাহ কইলা বইতে যাবলা 40 বছর বো, আর বাড়িঘর দেখাইতাম না, রাস্তাও দেখাইতাম না, খালি ঘুরবে, ও ময়দানও খালি ঘুরতে থাকবে। আল্লাহ একটি প্রান্তরের ভিতরে তাদেরকে 40 বছর ঘুরালেন। এটা যদিও ঘুরানো এরপরে একটা শাস্তি, কথাটি কি এক জায়গায় 40টা বছর প্রত্যেক দিন তারা আটে, বিকালবেলা এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে তাবু গাড়ে, তো চিন্তা করে যে খালকে আবার রানা দিমো, দেখা যায় পরের দিন ইবার আটতে আটতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। কোরআনে কারীমে বলেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহ বলেন তোমাদের জন্য ওই ভূখণ্ডকে আমি 40 বছরের জন্য হারাম করে দিয়ে দিলাম। আগামী 40 বছর 40 সানাত ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসালাল কওমিল ফাসিকিন। আল্লাহ বলেন এই প্রান্তরে তোমরা ঘুরো, 40 বছর ঘুরবে, ওটা তোমাদের জন্য নিষিদ্ধ। এখন তারা ঘুরতো কি? ময়দানের মধ্যে তো কোনো ছায়া নাই, ময়দানের মধ্যে ছায়া নাই। তারা বলল মুসা নবী তো লগে, নবী কিতা নবী লগে বিপদ, মেম্বার সাহেব লগে, তাহলে তো বিপদ না, চা খাবাই লাগবো। চেয়ারম্যান সাহেব যদি ছাত্রক লইয়া তার মানুষের চা খাওয়া। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাল্লাল্লাহু আলাইকুমুল গামাম, আমি তাদেরকে আসমান থেকে মেঘমালা দিয়া ছায়ার ব্যবস্থা করলাম। তারা যেমনি যায় মেঘ তাদের উপরে থাকে, গরম লাগতো না। করে সুবহানাল্লাহ। ওয়ানসালনা আলাইকা সাকাল হাজার ফামফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। ও মুসা তোমার উম্মত হলে বেড়াছাড়া লাগাইছে, পানি খাবার লাগি আলাদা আলাদা জায়গা সার, তোমার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো, 12টা রাস্তা বের হবে। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে রসুন, আদা, ডাল এগুলা আল্লাহ ব্যবস্থা করে দেন, আমরা কৃষিকাজ করবো, আল্লাহ এটাও ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলা থেকে বুঝলাম মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলদের উপরে আল্লাহ বিশাল নিয়ামত দিয়েছেন। কথা ঠিক কিনা? নিয়ামতের কোনো শেষ নাই। যখন তারা যা চাইছে আল্লাহর কাছে আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তারা বলেছিল তুমি যদি আসমান থেকে খাবার দেখাইতে, ইগুন তোর জিভরা খালি লাম্বাওর, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহ আসমান থেকে খাঞ্চা ভরা খাবার পাঠা। আল্লাহ আসমান থেকে খাবারও পাঠাইছেন বানাইয়া। সুবহানাল্লাহ। আমরা লাইলা আল্লাহ পাঠাইছেন না, আমরা তো কিছু কাম কাজ করা লাগে। কথা ঠিক কিনা? করলে চা মাইবনি মুখো। সুবহানাল্লাহ বলেন। আসমানের এই খাবার খাওয়ার কারণে তাদের ব্রেইন আল্লাহ শার্প করে দিয়েছেন, তাদের ব্রেইনের মধ্যে তাদের জ্ঞান আল্লাহ বৃদ্ধি করেছেন। এজন্য বর্তমানে ইসরায়েলের প্রতি 3 জনের একজন বিজ্ঞানী, প্রতি 3 জনের একজন, কথা কই না, প্রতি 3 জনের একজন বিজ্ঞানীর। আমরা প্রতি মুসলমান 3 জনের 2 জন টাউটাট বাটফার। কথা ঠিক কিনা? তাদের 3 ধরা হয়েছে, কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, 1 জন 2 জন না, 700। তো মুসলমান টাকা পেলেই ইসাফির মুসাফির সবচাইতে বড় ফয়সাফির। ইসাফির নাই, মুসাফির নাই, টেকার ফিরল লাগাল পাইলে সব কিছু জায়েজ হয়ে যায়। বদরে তারা মুনাফিকি করেছে, উহুদে করেছে, খন্দকে করেছে, জায়গায় জায়গায় মুনাফিকি করেছে। কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে, মুনাফিকি করতেই থাকবে। এজন্য মুসলমান কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, খারাপ টেকা খাইয়া আরো তাকে বিক্রি খাইয়া ঘুরে তলে দিয়ে খালি। আর তাদের জ্ঞান ওই যে আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, প্রেসিডেন্টের পিছনে। আমরা দেখুন না আমাদের দেশের সময় মেম্বারি নির্বাচন, বা মেম্বারি বাদ দেব, মেম্বারি তো কম চেয়ারম্যান বা এমপির নির্বাচন হইলে বিভিন্ন মানুষে লন্ডন থাকি গাড়ি মাইরাইব, আরো 10 বা 50টা মোটরসাইকেল দিয়ে লইয়া ইয়া 5 লাখ টাকা দেয় এমপি সাহেব। এমপি সাহেব আপনার নির্বাচনে তহবিল আমার 5 লাখ। এর মানে কিতা? নির্বাচন করে জয়লাভ করলে টাকা দিয়েছি, আমি মইরালাম, তাড়াতাড়ি আমার পক্ষে মার, তাড়াতাড়ি আমার পক্ষে মার। ওজন গিয়ে মারছে, মাইরা যুদ্ধ শেষ করার ব্যবস্থা করছে। আচ্ছা যাই হোক, আমরা এদিকে যাব না। তাহলে এদের ব্রেইন আছে। আপনি রয়টার্সের নাম শুনছেন, বার্তা সংস্থা রয়টার্স। আমি এখানে অনেক কথা বলতে পারি। তারা বিভিন্ন সময় তথ্য সন্ত্রাসের মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানকে থেকে খবর আপনি কিনে আনা লাগবে। আপনি দেখবেন পত্রিকার দেখুন যেন আন্তর্জাতিক যে পেজ আছে,
আন্তর্জাতিক পেজ আছে না পত্রিকাত, বিভিন্ন পত্রিকাত বাংলা ধরেন ইনকিলাবও আছে, আমার দেশ আছে, দিগন্ত আছে, প্রথম আলো আছে, এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংবাদের পেজ আছে। প্রত্যেক খবরের নিচে লেখা আছে বার্তা সংস্থা রয়টার্স মেসেঞ্জার চালাই। আমেরিকান ইহুদি, ইসরায়েলের ইহুদিরা আপনার নাম্বার অনুযায়ী বলতে পারবে আপনার অবস্থান কোন জায়গায় আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে তারা মানুষকে ইন্ডিকেট করতে, টার্গেট করতে পারে যে কোনো সময়, কারণ ওই মোবাইলগুলোর মাধ্যমে তারা টার্গেট করতে পারে যে ওই নম্বরের ওই মানুষ কোন জায়গায় আছে। এইভাবে তারা গোটা দুনিয়াকে কন্ট্রোল করতেছে। আর এই কন্ট্রোল করার পিছনে আল্লাহ হয়তো তাদেরকে মেধা দিয়েছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান, ঈসা এবং মারিয়ামের, ঈসা ইবনে মারিয়াম ও দাউদের বাসায় বনি ইসরাঈলদের কাফিরের উপর আল্লাহর লানত, কাফিরদের উপর লানত। কেন লানত কইতাম পারবো কয়েকটা, 10টা কইতাম, 10টা করার যদি সময় পাওয়া যায়। বনি ইসরাঈলকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তারপরে আল্লাহ বলছেন তাদের উপর লানত। তাহলে আল্লাহ কষ্ট পাইছেন কতটা আছে? আমরা তো 10টা যদি বলা যায়, 10টা কারণে বনি ইসরাঈলদের উপরে আল্লাহ লানত দিয়েছেন। প্রথম কারণ, তারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে তারা বেয়াদবি করেছে। এত মর্যাদা, এত ফজিলত, এত নিরাপত্তা, এত সম্মান, এত রিজিক, সব কিছু পাওয়ার পরে তারা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। তারা বলল উযাইর আল্লাহর সন্তান, ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। খাইলাইনি এতদিন আল্লাহ এতভাবে দিলেন তারা, না হঠাৎ করে তারা একটা কয় যে আল্লাহ একজন নয়, আল্লাহর ফুয়া আছে। নাউজুবিল্লাহ বলেন। উযাইরুন ইবনুল্লাহ, মাসীহ ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান, ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু ইবনাউ লিল্লাহ আহিব্বাহু। তারা বলল, ইহুদি আর নাসারারা বলল আমরাও আল্লাহর সন্তান। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমরাও আল্লাহর সন্তান। আর সাসার করো ভাই, উযাইর যদি সাসার করো ভাই, সাসার করো ভাই কিতা করেন, সাসারে মাঝে মাঝে আব্বাটা গিলাই নি, আমরাও কিন্তু আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। সাসার করো ভাই মানুষের অনেক সময় সাসারে বাপ ডাকে না নি, কথা কই না, সাসারে বাপ না। তারাও কইল যে ঈসা আলাইহিস সালাম যেহেতু আমরা সাসার করো ভাই, হুর করো ভাই বা আত্মীয় স্বজন হইবা, তাই নোর জেলা বাপতে আমরাও কিতা। শুধু তাই না, তারা বলল আরো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم। কাফেররা বলল, ইহুদি নাসারা কাফিররা বলল মসিহ ইবনে মারিয়াম শুধু আল্লাহর সন্তান না, সরাসরি আল্লাহ। নাউজুবিল্লাহ। প্রথমে তারা আল্লাহর সন্তান বলে শুরু করছে, তারপরে তারা শেষ পর্যন্ত কইছে আল্লাহর সন্তান না, সরাসরি আল্লাহ, সরাসরি কি আল্লাহ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ এখন কইল যে আল্লাহ একজন নাই, দুইজন নাই, আল্লাহ তিনজনের একজন। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম তারা আল্লাহকে কি করছে? আল্লাহর শানে বেয়াদবি করছে। আল্লাহ একজনকে তিনজন বানাইছে, আল্লাহর পুত্র সন্তান বলেছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার কোনো পুত্র নাই, সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমার কাছ থেকে জন্ম নেয় নাই। 2 নম্বর, আল্লাহ যখন তাদের উপরে যাকাতের বিধান দিলেন তখন তারা কইল আল্লাহ গরিব হয়ে গেছেন। নাউজুবিল্লাহ কই না জোরে। তারা বলল ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ গরিব আমরা ধনী। এটা আল্লাহ ঠেকা চাই রে, আল্লাহ যাকাত চাই না, আল্লাহ গরিব হয়ে গেছেন আমরা ধনী, ধনীর কাছ থেকে গরিবে যাকাত চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, অথচ আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়াল গানি ওয়া আনতুমুল ফুকারা। এই গোটা দুনিয়ার মানুষ আমি ধনী, তোমরা ফকির ফকরার দল। আজকে আছে কালকে নাই, সব তামা করিলাম একদিনের ভিতরে। কথা ঠিক কিনা? আজকে আছে কালকে নাই। 2 নম্বর, 1 নম্বরটা মনে রাখবেন। 1 নম্বর, তারা আল্লাহর শানে বেয়াদবি করেছে। আল্লাহকে বলেছে একজন না তিনজন আল্লাহর সন্তান আছে, আল্লাহ গরিব হয়ে গেছেন, তারা ধনী। 2 নম্বর, তারা নবীগণের অবাধ্য হয়েছে, নবীগণের অবাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ,
যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল এসেছেন মুসাদ্দিকাল লিমা মাহুম, তাদের কাছে যে কিতাব আছে এই কিতাবের সত্যায়নকারী হিসাবে নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদের কাছে কিতাব ছিল তাদের এক শ্রেণীর মানুষ তারা পিছনে চলে গেছে, তারা এটাকে পছন্দ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রাসূলা কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফাফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। আল্লাহ বলেন যে লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। ওয়া আরসালনা ইলাইহিম রাসূলা, তাদের কাছে আমি অসংখ্য গণিত পয়গাম্বর প্রেরণ করেছি। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই কোনো পয়গাম্বর এসেছে তাদের মন মতো হয় নাই। পয়গাম্বর আসছে মন মতো হইলে ঠিক আছে, মন মতো যখনই হয় নাই ফারিকান কাযযাবু, কিছুরা তা এই নবীকে অস্বীকার করেছে, ওয়া ফারিকান ইয়াকতুলুন, কিছুরা এই নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। তারা নবীদের বিরুদ্ধে যায় নাই, একবারে যাব নবীদেরকে কি করছে? হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর বিরুদ্ধে অবস্থান করছে, নবীদেরকে তারা হত্যা করেছে। কোন কোন বরিহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা ওয়া আয়াতিম মুফাসসালা, তাদেরকে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করেছেন। তুফান দিয়েছেন, ওয়াল জারাদা পঙ্গপাল দিয়েছেন, ওয়াল কুম্মালা উকুন দিয়েছেন, ওয়াদ দাফাদিয়া ব্যাং দিয়া তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, ওয়াদ দামা রক্ত দিয়ে আল্লাহ পরীক্ষা। যখনই পরীক্ষা করে হয় আল্লাহ সিলিন্ডার, যেই পরীক্ষা শেষ হয় আবার শুরু করে। যতবার আল্লাহর কাছে অঙ্গীকার নিয়েছে প্রত্যেকবার অঙ্গীকার। আখযিহিমুর রিবা ওয়াকাদ নুহান, আল্লাহ তাদেরকে নিষেধ করেছিলেন সুদ খাবে না। তারা কইছে এখানে ইন্টারেস্ট বেশি আছে, মাল বেশি কেন, আল্লাহর কথা শোনার দরকার নাই। তারা সুদ গ্রহণ করেছে। 5 নম্বর, অন্যের মাল তারা জোর করে বক্ষণ করেছে। আল্লাহ বলছেন ওয়াকলিম আমওয়ালান নাসা বিল বাতিল, তারা অবৈধভাবে মানুষের সম্পদ দখল করেছে। আজকে 48 সাল থেকে আপনার তারা আসছিল লেবাননে তারা আসছিল, সামান্য একটু ভূখণ্ডে তাদেরকে জায়গা দেওয়া, সিনাই উপত্যকা দখল করছে। এই যে দখল করছে, দখল করার পরে এইগুলো আর ছাড়তেছে না। প্রত্যেক বছরে বছরে কিছু এক জায়গাত মারে আর কিছু জায়গা দখল করে, কিছু মারে কিছু দখল করে। এদের মূল টার্গেট হচ্ছে অবৈধভাবে মানুষের সম্পদ দখল করা, এবং এই কাজ তারা চালিয়ে যাচ্ছে। এই যে গত সপ্তাহে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের মূল টার্গেট এটাই, ইরানকে দুর্বল করা, মধ্যপ্রাচ্যে যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে ওগুলোকে পরবর্তীতে আস্তে আস্তে সম্পদকে অবৈধভাবে ভোগ করতেছে। ওয়ায়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বেফাতে নিতেছে। তাদের কাজ হচ্ছে আল্লাহর রাস্তা থেকে ফেরাইয়া মানুষদেরকে ইহুদি খ্রিস্টান বানানো। আমরা বাংলাদেশেও হাজার হাজার মানুষ খ্রিস্টান হইতেছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় খ্রিস্টান হচ্ছে, বরেন্দ্রভূমি, রংপুর, রাজশাহী, দিনাজপুর এলাকায় মানুষদেরকে তারা ওপেন খ্রিস্টান বানাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। খ্রিস্টান মিশনারি, আমরা তো মররা মাইর কইরা, তুমি শুননি না আমি শুননি, তুমি বইয়ের না আমি বইয়া, এখানে সব ইহুদি বানাইলা, টেকা দি ইহুদি বানা ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তাদের এই সমস্ত পাপ কাজের কারণে তাদের অন্তরকে আমি পাথরের মতো করে দিয়েছি। শুধু পাথর না, পাথরের চাইতে আরো কঠিন। এজন্য তাদের দুঃখ দরদ নাই, তাদের কোনো দরদ নাই। মুসলমান মারতে তাদের কোনো দরদ হয় না। গত 2 দিন আগে একটা রিপোর্ট হয়েছে, ইসরায়েল ফিলিস্তিন থেকে প্রায় 1,70,000 শিশু নাই হয়ে গেছে। 1,70,000 শিশু এই কয়েক মাসে 1,70,000 শিশু নাই হয়ে গেছে ফিলিস্তিন থেকে। নাউজুবিল্লাহ বলেন না। তার উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্ম যেন ফিলিস্তিন থেকে ইসরায়েলের দিকে বোমা ছুড়তে না পারে, এজন্য একেবারে অঙ্কুরে নষ্ট করে দাও। তাদের অন্তরে কি নাই? দুঃখ দরদ নাই। এরা পাথরের মতো কঠিন হয়ে গেছে। এরা মুসলমানদের চিরবৈরী। একটা কথা মনে রাখবেন, এরা মুসলমানদের চিরবৈরী। আস্থা জীবন তারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে, এবং এই যুদ্ধ চলবে ইমাম মাহদি পর্যন্ত। মাহদি আসার আগ পর্যন্ত যুদ্ধ চলবে। একদিকে ইহুদি, একদিকে মুসলমান থাকবে। ওই যুদ্ধ হয়তো আমরা জয়লাভ করবো, আগ পর্যন্ত মনে হয় না আমাদের জয়লাভের সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন ওয়া ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানাও ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ।
তোমাদের মধ্যে আর তাদের মধ্যে আমি শত্রুতা তৈরি করে দিয়েছি। তারা তোমাদেরকে শত্রু মনে করে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে শত্রু মনে করেই যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য তারা মুসলমান দেখতে পারে না। তাদের আখিরাতের উপর তাদের কোনো বিশ্বাস নাই। আখিরাতের উপর তাদের কি নাই? এ সমস্ত কাজ করতে হলে, মানুষ মারতে হলে তো আখিরাতে বিশ্বাস থাকবে না। আখিরাতে বিশ্বাস থাকবে। আল্লাহ বলেন ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিহুম। তারা বলে আমরা লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান, ইহুদি এবং নাসারা ছাড়া কেউ ব্যস্ত হইতো না, আমরাও খালি ব্যস্ত হই, মার বাদ বাকি সব দুজক। নাউজুবিল্লাহ হোক। তারা বলে ইহুদি এবং নাসারাই ব্যস্ত যাবে, আর কেউ নয়। এরপরে ইটা না ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা ইয়ামাম মাদুদ। তারা বলে কিছুদিন যদি আল্লাহ জ্বালাইনো, সামান্য কিছু দুজক জ্বালাই, বাদ বাকি দিলে এইভাবে ব্যস্ত আমরা রে। এজন্যে এরপরে 10 নম্বর হচ্ছে তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যার দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা ইবনে মারিয়ামকে হত্যার ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারিয়াম ওয়া রাসূলুল্লাহ। তারা বলে আমরা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। ঈসা ইবনে মারিয়ামকে তারা হত্যা করার দাবি করে, যদিও আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করে নাই, শুলিতেও চড়াই নাই, এ ব্যাপারে তারা সন্দেহের মধ্যে আছে। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 4 নম্বর আসমানে নিয়ে গেছেন। কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 4র্থ আসমানে নিয়েছেন। এটা আরেকটা ফয়সালার বিষয়। তা যাই হোক, এই 10টা কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কি? লানত। এখন তাদের অবস্থা কি? দুনিয়ায় তাদের অবস্থা আমরা শেষ করে দিব। আল্লাহ বলেন দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। তারা যেখানেই যাবে সেখানেই আল্লাহ জিল্লতির মধ্যে তাদেরকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির খবর। যদিও আমরা মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান, আল্লাহ বলেছেন যেখানেই যাবে সেখানেই তারা জিল্লতির মধ্যে পড়বে। তারা ছিল জার্মানিতে 60 মিলিয়ন ইহুদিকে হিটলার হত্যা করেছে। এটা পৃথিবীতে একেবারে স্পষ্ট একটা কথা। সে বলেছে আমি কিছু ইহুদি রেখে গেলাম, খেনে মারছি, এটা পরবর্তী প্রজন্ম যেন প্রশ্নের উত্তর পায়। তো ইহুদি যেখানেই যায় সেখানেই কি করে? সেখানেই নির্যাতিত হয়। যেখানেই যায় আল্লাহ বলেছেন দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু। যেখানেই যাবে সেখানেই তাদেরকে জিল্লতি দিয়ে আমি তাদেরকে বেষ্টন করব। সুবহানাল্লাহ। আজকে যেখানে আছে এখানে তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে? কথা কই না? প্রতিদিন গুম নাই। ইরান তাদের চাইতে বেশি অস্ত্র না, কিন্তু এরপরে সামান্য অস্ত্র কারণে ইরানকে ভয় করে। কারণ কি? গুম মারি দিব। ডর আছে, কারণ আল্লাহ তাদেরকে বলছে যেখানেই যাবে ওখানেই তোরা উঠবে ডান্ডা গরম হইব। আল্লাহ বলেছেন ওয়াইজ তাযানা রাব্বুকা লায়ুবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। এটাই পরিষ্কার কথা। আল্লাহ বলেছেন যেখানেই যাবে সেখানেই তোমাদের উপরে আমি শাসক নিযুক্ত করব। তোমরা যেখানেই যাবে শান্তিতে থাকবে না, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের উপর ডান্ডা চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইসরাইল যদিও মধ্যপ্রাচ্যে থাকে, শান্তিতে একদিন ঘুমাবে না, কারণ আল্লাহর ওয়ার্ডার এটা। ওয়াইজ তাযানা রাব্বুক, আল্লাহ ঘোষণা দিয়েছেন লায়ুবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। একটা শ্রেণী রাখবো যারা ইসরাইলের উপর শাস্তি দিবে, ইসরাইলকে সব সময় দৌড়ের উপর রাখবে। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর সাথে এত অবাধ্য হয়েছে, আল্লাহ তারা শান্তিতে ঘুমাই পারতে নাই। এই 12 দিনের যুদ্ধে তাদের প্রায় হিসাব দিয়েছে তারা গতকালকে যে 38,700 মানুষ তারা বিভিন্ন বিল্ডিং, দোকান, আপনার এই গ্যারেজ বা গাড়ি ঘোড়া এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কইছে যে খারা খারা ক্ষতিগ্রস্ত হয়েছে না, একটু অ্যাপ্লিকেশন দিন। 38,700 অ্যাপ্লিকেশন 2 দিনে জমা হয়েছে। এখনও তারা হইতেছে আরও হাজার হাজার অ্যাপ্লিকেশন এখনও বাকি আছে। মানে এত ক্ষয়ক্ষতি হয়েছে তার। সুবহানাল্লাহ। তাদের উপর আল্লাহ শাস্তি দেখ, তারা কিয়ামত পর্যন্ত দৌড়ের উপর থাকুক। আমিন হোকা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত। ওয়া মাই ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসিরা। যার উপর আল্লাহর লানত সে কখনো কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আমেরিকা একদিন করবে, 2 নম্বর দিন বাগবে। ইনশাআল্লাহ মুসলমানরা তাদেরকে শাস্তা করবে এবং এই ভূখণ্ডেই তাদেরকে জিল্লতির মধ্যে বাঁচার ব্যবস্থা করে দিবে। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله
وكان قد استجاب بأخواله بني عدي من الطائفة النجارية ومكث من شهرا سقيما يوانون سقمه وشكواه ولما تم من حمله على الأرض 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدادرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحجرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلأ له سنا صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নবীদের সম্রাট সাজিয়া দোহরাতে আসলেন নামিয়া উম্মতকে বসাইয়া দোরায় শুয়ে আসেন মদিনায় ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات मौत का वक्त जब आना चेहरे अनवार दकहाना कलीमे तैयबा पढ़ाना अपने दामन में चौपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका रसूलिका खैरिल खल्क़ि कुल्लिहिम भेजे रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम हज़ारों दुरूद और हज़ारों सलाम बरोहे नबी ता बरोज़े क़ियाम। আমরা আপনারা